সিলেটে এনসিএল টি-20 টুর্নামেন্টে আজ চলছে খেলা। হবে মোট 4 ম্যাচ। সবগুলো ম্যাচ কভার করতে সিলেটে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যোগ দিব তার সাথে। পাপন, টি-20-র এই যে টুর্নামেন্টটা, এখানে আমরা জানি পাইপলাইন, জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ প্রিয়া আপনাকে। আসলে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধকরণের জন্যই আসলে জাতীয় লিগগুলো হয়ে থাকে এবং আমরা যে জাতীয় দলটাকে খেলতে দেখি সেই ক্রিকেটারগুলো কিন্তু এই জাতীয় লিগ খেলে খেলেই আসলে তারা জাতীয় দলের দরজায় করা নাড়ে, তারপরে তাদেরকে পিক করা হয়। অর্থাৎ যার পারফরমেন্স যত ভালো হয় তারাই কিন্তু জাতীয় দলের সুযোগ পান এবং সেই জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধকরণের জন্যই মূলত এনসিএল টি-20-র আয়োজন। আপনি জানেন যে বিপিএল ছাড়া এই ফরম্যাটে বাংলাদেশের আর কোনো টুর্নামেন্ট ছিল না যেটা থেকে আসলে ক্রিকেটার পিক করে জাতীয় দল করা যায়। এর আগে সাধারণত আমরা যেটা দেখেছি যে একমাত্র বিপিএলই ভরসা ছিল এবং জাতীয় লিগে অর্থাৎ এনসিএল কিংবা ডিপিএল এবং আরেকটা আছে বিসিএল, এখান থেকে আসলে যারা ভালো পারফর্ম করতেন তারাই মূলত জাতীয় দলের জায়গা পেতেন এবং তার ভিতর থেকে বাছাই করে আসলে টি-20-র জন্য খেলোয়াড় তুলে নেওয়া হতো। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কিন্তু তার সাথে যে এনসিএলটা যোগ হয়, এনসিএল টি-20টা যোগ হয়, সেই কাজটা অনেকটাই সহজ হলো। এখন এ পর্যন্ত আমরা এনসিএল টি-20-র এই প্রথম সিজনে যেটা আমরা দেখেছি, তারা সেখানে কিন্তু আসলে তরুণরা যথেষ্ট ভালো করছেন। অভিজ্ঞতার চেয়ে তরুণরা ব্যাটে এবং বলে দুই দিক থেকেই এগিয়ে। আমরা সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম যে তামিম ইকবাল 4 ম্যাচ খেলে তিনি চলে গেছেন, এরপরে মুশফিকুর রহিম এসেছেন, এরপরে নাজমুল হোসেন শান্ত আছেন এবং জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার আছে। ঠিক তাদের সাথে সমান তালে লড়ে যাচ্ছেন তরুণ ক্রিকেটাররা, যারা অনূর্ধ্ব 19 থেকে উঠে এসেছেন কিংবা অনূর্ধ্ব 19 খেলছেন কিংবা যারা অনূর্ধ্ব 20 এরকম বয়সী যারা আছে, তারাই কিন্তু আসলে ছড়ি ঘোরাচ্ছেন বোলারদের দিকে এবং বোলারদের ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক একই চিত্র দেখতে পেয়েছি। যদিও সিলেটে স্পোর্টিং উইকেট খেলা হচ্ছে এবং স্পোর্টিং উইকেটটা টি-20 ক্রিকেটের জন্য খুবই জরুরি। প্রিয়া, ধন্যবাদ।